আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য সঞ্চয়পত্রের কিছু তথ্য উপস্থাপনের জন্য আজকে আসছি আমি। তো সঞ্চয়পত্রে কিছু পরিবর্তন আসছে, এটা অনেকেই হয়তো জানেন, আবার বেশিরভাগই হয়তো জানেন না। সঞ্চয়পত্র প্রফিটে পরিবর্তন আসছে। আমাদের 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে যে প্রফিটটা আমরা পেতাম, তো সেটা কিছুটা কমে গিয়েছে। এটা যারা সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন তাদের জন্য, নতুন করে যারা ইনভেস্ট করবেন তাদের জন্য কিছুটা দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, যেহেতু সরকারি সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করার নেই। তো আজকে যে বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করব, যে আমাদের সঞ্চয়পত্রের রেটটা বর্তমানে কেমন আছে। তো আপনারা আগে থেকেই জানেন যে আমাদের এখানে সঞ্চয়পত্রের যে স্কিমগুলো আছে, স্কিমগুলোর নাম হলো সবচেয়ে ফেভারিট যে স্কিম মহিলাদের জন্য, সেটা হলো পরিবার সঞ্চয়পত্র। তো পরিবার সঞ্চয়পত্র আগের মতোই 5 বছর মেয়াদ রয়েছে। ইন্টারেস্ট রেট কিছুটা কমে গিয়েছে, বর্তমানে 11.93% প্রথম 5 লাখের জন্য। তো আমি যদি প্রতি লাখে কত পাওয়া যাবে এটা যদি বলি, তাহলে প্রথম 5 লাখে 944 টাকা 46 পয়সা এটা পাওয়া যাচ্ছে প্রথম 5 লাখে। তারপরে 5 লাখ থেকে 7.5 লাখ, অর্থাৎ 5 লাখের উপরে 7.5 লাখ, বাকি যে 2.5 লাখ আছে সেখানে আপনারা পাবেন হলো 894 টাকা 75 পয়সা। আর 7.5 লাখ টাকার উপরে যেটা কিনা 45 লাখ পর্যন্ত, সেটা পাবেন হলো 885 টাকা। তো আমরা জানি যে এর আগে আমরা পেতাম হলো 927 টাকা, আর সেখানে আমরা এখন পাবো 885 টাকা। তো কিছুটা কম। তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। পরিবার সঞ্চয়পত্র আগের মতোই একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা, এবং সেটা শুধুমাত্র মহিলারা করতে পারবেন। আর 65 ইয়ার্স মোর যে সকল পুরুষ আছেন তারা করতে পারবেন। তো এই নিয়মটা আগের মতোই। আর একটু মাঝখান দিয়ে বলে রাখি যে পরিবার সঞ্চয়পত্র হোক আর যে কোনো সঞ্চয়পত্র, আগের মতোই 5 লাখ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স রিটার্ন বা টিন সার্টিফিকেট ছাড়া করতে পারবেন। আর 5 লাখ টাকার উপরে করতে গেলে আপনাকে আগের মতোই রিটার্ন এবং টিন সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। তো এরপরে আসুক পেনশনার সঞ্চয়পত্র। তো পেনশনার সঞ্চয়পত্র এটাও 5 বছর মেয়াদি, তবে এখানে আগে যেমন 3 মাস পর পর প্রফিট দেওয়া হতো, এখন প্রতি মাসেই প্রফিট দেওয়া হয়। গত জানুয়ারি থেকেই সেটা হয়েছে। অনেকে হয়তো জানেন না, প্রতি মাসেই পেনশনার সঞ্চয়পত্রের টাকা দেওয়া হয়। পেনশনার সঞ্চয়পত্রের প্রফিট সবচেয়ে বেশি, এবং এটা শুধুমাত্র যারা পেনশনার শুধুমাত্র তারাই করতে পারবে, এবং এই লিমিটটা হবে 50 লাখ পর্যন্ত। তো এখন প্রথম 5 লাখ পেনশনার সঞ্চয়পত্র কত আসবে, সেটা 998 টাকা 33 পয়সা প্রথম 5 লাখ। হ্যাঁ, এরপরে 5-এর উপরে 7.5 লাখ পর্যন্ত আসবে হলো 898 টাকা 50 পয়সা। এ হলো আমাদের 7.5 লাখ পর্যন্ত। তারপরে 7.5 লাখ থেকে বাকি উপরে 50 লাখ পর্যন্ত এটা আসবে হলো 885 টাকা। 885 টাকা আসবে 7.5 লাখ টাকার উপরে 50 লাখ পর্যন্ত। তো এরপরে আমরা আসি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যেটা পুরুষ মানুষের জন্য এবং মহিলা সবার জন্য যেটা উন্মুক্ত। 3 মাস অন্তর অন্তর মুনাফা পাওয়া যায়। এখানে এটার মেয়াদ হবে 3 বছর। আর এটার প্রথম 5 লাখ টাকা আমরা পাবো হলো 2860 টাকা 25 পয়সা, অর্থাৎ 2860 টাকা 25 পয়সা। তারপরে 5 লাখের উপরে 7.5 লাখ টাকা পর্যন্ত আমরা পাবো 2659 টাকা 50 পয়সা। আর 7,50,000 থেকে 30 লাখ পর্যন্ত এটা আমরা পাবো 2648 টাকা 25 পয়সা। তো আরেকটা আমাদের সঞ্চয়পত্র আছে যেটা 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, অনেকটা এফডিআর এর মতো।
ঠিক 5 বছর পরেই আমরা এটার মুনাফা পেয়ে থাকি। অর্থাৎ আমরা 1 লাখের প্রথম 5 লাখ পর্যন্ত 1 লাখে 5 বছর পরে আমরা যে মুনাফাটা পাবো সেটা হলো 56,192 টাকা 50 পয়সা। 7.5 লাখ টাকা পর্যন্ত আমরা পাবো 53,235 টাকা, এবং 7.5 লাখ টাকার উপরে আমরা পাবো 30 লাখ পর্যন্ত আমরা পাবো 53,100 টাকা। তো এখন একদম মুদ্রা কথা বলতে যেটা বোঝায়, আগে যেমন পরিবেশ সঞ্চয়পত্রে 12.50% ছিল, এখন সেটা কমে আসছে 11.93%। আর ইন্টারেস্ট রেট কিছুটা কমে গিয়েছে। তবে যারা যারা ইনভেস্ট করবেন, এখনও পর্যন্ত বাংলাদেশের যে কোনো ইনভেস্টমেন্টের রেটের সাথে যদি তুলনা করি যে কোনো স্কিমের সাথে, তাহলে সঞ্চয়পত্রই বেস্ট এবং নিরাপদ। আর আপনারা সবাই সোনালী ব্যাংকে আসবেন। সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র খুবই সুন্দর এবং সাবলীলভাবে সুন্দরভাবে অল্প সময়ে করে দেওয়া হয়। তো আপনারা সোনালী ব্যাংকে আসবেন, সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র করবেন। আর আমি আবার বলি যে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র করা যায়, এবং যারা পেনশনার রয়েছেন তারা 50 লাখের সাথে আরও পেনশন সঞ্চয়পত্র আরও 50 লাখ, মোট 1 কোটি টাকা করতে পারবেন। যৌথ নামেও 1 কোটি টাকা সঞ্চয়পত্র করা যায়। সেক্ষেত্রে প্রতিটা এনআইডিতে আলাদা আলাদা 50 করে 1 কোটি করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আর যদি কোনো বিষয়ে আপনাদের জিজ্ঞেস থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। আমি সম্ভব হলেও আমার জানা থাকলে আমি উত্তর দিব। আর এই যে রেটটা আমি মুখে বলেছি, এই ইমেজটা আমি কমেন্টসে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। আর সঞ্চয়পত্রের আরও কিছু ইনফরমেশন রয়েছে যে পুনঃবিনিয়োগ করা যায়, আপনারা আগে থেকেই জানেন যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে পুনঃবিনিয়োগ কীভাবে করা যায়। তো পুনঃবিনিয়োগটা হলো, আপনারা অবশ্যই যেদিন সঞ্চয়পত্র ম্যাচিউরড হবে তার কয়েকদিন আগে আসবেন, এবং আসার সময় আপনারা অবশ্যই রিটার্নটা আপডেট করে নিয়ে আসবেন। আপনারা জানেন যে এখন অনলাইনে রিটার্ন ভেরিফাই করা হয়। তো আপনারা রিটার্ন জমা দিয়ে বসে থাকবেন না, সেটা অনলাইনে ভেরিফাই হয়েছে কি না এটাও আপনারা একটু চেক করে নেবেন, তাতে ভোগান্তি কমবে। আর সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট সেটা নিয়ে আসতে হবে, তার সাথে ফটোকপি করে নিয়ে আসবেন। আর সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগের পরে যেদিন পুনঃবিনিয়োগ হবে তার পরদিন নতুন করে একটি সার্টিফিকেট ইস্যু হবে। তো সেই সার্টিফিকেটটি আবার আপনারা কালেক্ট করে নিয়ে যাবেন। আর প্রিম্যাচিউরড ভাঙানোর ক্ষেত্রে আমার একটা কমন সাজেশন থাকবে যে আমরা দেখেছি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই একটা বছর কমপ্লিট হবে, অর্থাৎ ফুল ইয়ার কমপ্লিট হবে। তার আগেই আপনারা বিশেষ কারণে ভাঙতে আসেন, তাতে অনেক টাকা লোকসান হয়। তো আমার পরামর্শ হবে যে আপনারা রাউন্ড দ্য ইয়ার কমপ্লিট করে তারপরে প্রিম্যাচিউরড ভাঙতে আসবেন, তাতে আপনাদের লোকসানের পরিমাণটা কমবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।